আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পোলাও। নাম শুনে কি অবাক হলেন? অবাক হওয়ার দরকার নেই, নতুন একটা রেসিপি। যদি এটা আগে না খেয়ে থাকেন তাহলে পুরো রেসিপিটা আপনার জন্য। এটা অনেক অনেক মজা হয়, অনেক সুস্বাদু একটা খাবার। অনেক রকম পোলাও খেয়েছেন, আশা করি চিংড়ি পোলাওটা একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি একটা ডেক্সির মধ্যে তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দিতে হবে, যেহেতু পোলাও রান্না করতেছি। পোলাওর মধ্যে যদি ঘি দেওয়া হয় মানে ফ্লেভারটা একটু ভালো আসে আর কি। আর এভাবে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো একটু দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি অবশ্যই দিবেন। পোলাওর মধ্যে যদি আপনারা রসুন কুচি দেন, ফ্লেভার এত বেশি ভালো আসে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। এখানে এক্সট্রা কোনো রকম ফ্লেভারের জন্য কিছু ইউজ করতে হবে না। আর ওই যে বললাম এই চিংড়ি পোলাও, তো চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে। এই যে এখানে আমি ছোটো ছোটো চিংড়িগুলোও নিছি, আপনারা চাইলে এর চাইতে আরেকটু ছোটো চিংড়িগুলো নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, এলাচ, লবঙ্গ, ডালচিনি আর তেজপাতা। আর এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব চালগুলা। তো এগুলো হচ্ছে চিনি গুঁড়া চাল। অবশ্যই পোলাও রান্না করতে গেলে চিনি গুঁড়া চালটাই নেবেন, তাইলে খেতে অনেক ভালো লাগবে বা রান্নাটাও সুন্দর আসে। ঘরোয়া চাল দিয়ে পোলাওটা এত বেশি ভালো আসে না, তাই চিনি গুঁড়া চালটা নিলে বেশি ভালো হয়। আর চিংড়িটাও এই সাইজের চিংড়িটাই নেবেন, না হয় আর একটু ছোটো চিংড়ি নেবেন। বড় চিংড়ি দিয়ে কিন্তু পোলাওটাও ভালো আসবে না। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটা হচ্ছে এই যে দেখলেনই একটুখানি আমি গাজর দিলাম। এই যে ছোটো ছোটো করে গাজরগুলো দেওয়ার সাথে সাথে কালারটা দেখেন কত সুন্দর চলে আসছে। কোনো রকম ফুড কালার আমার ইউজ করতে হয় নাই, এমনিতেই কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। তো আপনারাও চাইলে এভাবে গাজর কুচি দিতে পারেন, খুব সুন্দর কালার আসবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ফুটানো পানি। এই যে ফুটানো পানিগুলো আগে থেকে পানিগুলো সিদ্ধ করে রাখছি আমি। আর আপনারা যেহেতু চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও রান্না করা হচ্ছে, চিনি গুঁড়া চালে কিন্তু পানি কম খায়। আপনারা অবশ্যই পানিটা একটু খেয়াল রাখবেন, চাউল কতটুকু দিচ্ছেন, পানি কতটুকু দিচ্ছেন। তো এই যে ভাতগুলো দেখেন প্রায় হয়ে আসতেছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়ার পর আমি একটু দেখে দিব আর কি, একটু আউল পাঁচের মধ্যে যেন ভাতগুলো খুব সুন্দরভাবে হয়ে আসে। আর এই যে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর এই যে আমার তো ভাতগুলো রান্না করা শেষ। আর এগুলো হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আমি পেঁয়াজগুলো কেটে ভেজে রাখছি আগে থেকে। আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু পরিবেশন করতেছি। আপনারাও চাইলে এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো